হ্যাঁ এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো বেগুনি দিয়ে শুরু হয়েছে। জিৎ একটু কম খা, কম খা, একটু কম খা, যা অবস্থা হয়েছে তো একটু কম খা। কিন্তু ফুলকপির ওই মিট বলার মতো নয়, এটা সেই ওই পাহাড়ি টেস্ট দিয়ে। আর তুই জন্য কি বলছিলিস ওই ম্যাগি পাউডার নাকি ম্যাগি মশলা? এটা তো এতে বেরোতে আলু ভেজে বলেছিলাম। তা দেখবে এটা বলতে বেগুনি কেমন হয়েছে কিছু বল। ভালো হয়েছে। শুধু এটুকু? না ভালো হয়েছে। তাহলে আর তুই কি ফুড ব্লগার শিখবি? খুব ক্রিস্পি আছে। দারুণ। ফুলকপিটা খুব সেদ্ধ হয়ে যায়নি, হুম আবার খুব শক্তও নেই। হুম মুখে দিলে দুটো বাইট দিলে তবে। ऑनियन छोड़ के किया नहीं, सब ऑनियन दे दिया? जी ऑनियन दे दिया सबको? जी और एक ऑनियन छोड़ के बनाइए। वो मैं तो सभी बना दिया तो डबल अच्छा, और एक ऑनियन छोड़ के हाँ, बनाइए सिंगल। एक क्या दो? 6 ठो अंडा का हाँ हाँ 6 ठो अंडा का ये हाँ, ठीक है। और एक ए तीन ठो, ए तीन ठो। जी हाँ हाँ मैं पहले तो ठीक है, समझ गया आप। सिंगल बोला था, बाद में आप लोग आगे फिर डबल बोल गए, फिर 3 थप के मैंने फिर बना दिया। हाँ, 6 ठो अंडा का 6 ठो अंडा का ठीक है। दो करके एक काम करिए, और एक ऑनियन छर के बनेंगे। प्लेन 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 डबल क्या सिंगल का? डबल में 2 अंडा का या 1 अंडा का? 2 अंडा का, ठीक 2 अंडा का बनाएंगे जी। टमाटो प्लेन पाए ऑनियन छोड़ के। मिर्ची, ग्रीन मिर्ची देखो। ग्रीन मिर्ची थोड़ा थोड़ा, ज्यादा नहीं, थोड़ा। हाँ जी। और 3টে করে ডিম দাও। না দেখ, ডিম শরীরের পক্ষে উপকারী, একমাত্র জিতের পক্ষে একটু অসুবিধাজনক, সেটা আমি আর বলছি না কেন। কেন? মাছ খাচ্ছি না, মাছের দেওয়া মাছ নেই, গ্যাস হয়। কিচ্ছু হয় না। মাসির দেওয়া মাছ নেই, তাই আমরা এখন বেগুনিটা খুব সুন্দর হয়েছে, বেগুনি ডাল কথা বানিয়ে দিবি। অমলেট, ডাল আর বেগুনি, আর কিছু লাগবে না। সেই পুরো সঙ্গে টমেটো আছে। টমেটো নেব না, যে পেঁয়াজ টমেটো নিয়ে নে, তোর লাগবে। নিয়েছি আমি। তোমার মনে হয় এটা খুব খারাপ বানাবে চিকেনটা। লঙ্কাটা ঝাল আছে। জলটা এটা ডেলোর মতো নয়। কোনটা? খুব ঝাল, খুব ঝাল, জলের ঝাল। লঙ্কা ঝালটা হেভি ঝাল। জলের ঝাল। ওয়েট বেশি না হলে আমার মোবাইল পড়ে যাবে। হ্যাঁ, মোবাইলটা পড়ে যাবে। খুব ঝাল লঙ্কাতে, পাহাড়ি লঙ্কা। বেগুনি আর একটা খাই আমি। আলু ভাজাটা তো করলো না, বেগুনটাই খাই। ঝোলটা আর আলু ফুলকপিটাকে এদিকেও দিও। ধনে পাতা দিয়েছে না একটু?
কোথায় ফুলকপিতে না ডিমটা দেখো হুম এটা হচ্ছে 3 अंडा का 3টে ডিমের অমলেট এবং সেটা খেয়ে খাবে হচ্ছে এই যে ওইখানে দাঁড়াবে সাইডে দেখলাম আমি শুধু একা না সবাই খাচ্ছে না না এই 3টে ডিম তুমি একাই খাচ্ছ হ্যাঁ আদিত্য দাও তো 3টে ডিম খাচ্ছে তোমারও তো 2টো ডিম আসছে না কিন্তু 3টে তো নয় তোর 2টো ডিম খাওয়া যায় 3টে খাওয়া তা এজটা না তো ছোট মাসি পারমিশন নিয়েছি হুম ছোট মাসি পারমিশন নিয়েছি মাছ খাচ্ছে না আমি খেতে পারি হ্যাঁ মাছ খাচ্ছে না তো माछ खाओ बनाना चाहिए এমনি না মাছ খেতাম না দারুণ লাগছে हम्म এক্সিলেন্ট अरे को नहीं ना নেব আমাকে তো ভাত কমই দিয়েছিলিস তাই না ভাই हम्म হুম আমি আর একটু নেবো ভাত জিনিস না নিবি না আর তুমি যা নিলি বাবা তুমি সব থেকে বেশি নিয়েছো প্রথমে কি ভাত ভুল দিলে দাতাকে জিজ্ঞেস করো দাতা জানে ধান খাও তো ধান খাও তো আসলে আমার প্লেটে সবসময় বেশি দেখি শোন আমার ডিমটা আসছে ডিমের অমলেটটা যদি খাবো বলে অল্প দুটো ভাত নেবো বাহ জলটা তো আবার গরম জল মিশিয়ে দিয়েছে ঠিক থ্যাংক ইউ जरा भात ये थोड़ा सर्व कर दीजिए ना राइट वहाँ से उसको दीजिए और थोड़ा दी उसको दीजिए तो थोड़ा वो ज़्यादा तो छोटा अभी और अभी थोड़ा तो दीजिए। खाना छोड़ दिया पहले तो और खाता था अरे उम्र हो गया ना 60 साल उम्र है उसका पता है आपको बस और नीचे उसको दीजिए आपने जी बोला आपको पता है मेरा 60 साल उम्र उसको दीजिए उसको हाँ अरे आप बताइए तो मेरा उम्र कितना है अरे बोल दीजिए ना क्या है थोड़ा आइडिया करके बोल दीजिए 65 45 46 होना चाहिए करिए 52 बस बस ये हाफ अच्छा लगा आपको बहुत अच्छा लगा वो आपके रूम में इसका बेड हाँ 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 ठीक है अभी साइड में रख दीजिए बाद में फिट कर देंगे अभी तो लॉक्ड है हाँ लॉक है बाद में कर दीजिए ठीक है ना कुछ हाँ मतलब ना नहीं ये मैं साथ में हाँ आप देख अरे कोड़े दीजिए तो बाद में हमें उसमें जान ফুলকপি দেন ভাই জিত নিবি আর ফুলকপি তুই বলছিস যে ভালো হয়নি কোথায় প্রথমেই বললি না কিরকম একটা ডেভেলপ মতো করেছে না তুমি বলছো তেলটা পড়েছে রে তেলটা পড়েছে
गाड़ी तेल दे थैंक्स তুমি নাও अच्छा ना আমি হালকা খাই বুঝলি? হ্যাঁ কষ্ট তুই আর নমামা এই দুজনকে দেখেছি এত মেজাজ খাস না অন ক্যামেরা বলেছে, অন ক্যামেরা দেখবে তোদের খাওয়ার গুলো যেগুলোকে দেখবে হুম। আমাকে জিতে যাও না, ভাতের থেকে ডিম বেশি। আজকে ডিমটা তুমি খেয়েছো, হুম, তুমি তো খেয়েছো। আজ তিনখানা শেষ করে দিলে আমরা এখনো হাফও খাইনি। ডিম আমার নাই। যে একটা করে ডাইজিন করে জিততে তো নয় তো ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করিস নি? না কোথায় করলাম? জিত চলবে চলবে আপনি ভালোই হবে নেবে হুম ক্যামেরা নেবে। না তো থাকো না তো হাত বাড়িয়ে নিয়ে নে। লজ্জা করবি না আমাদের সঙ্গে না না আমরা পর নই রে তোর আপন নাসির ছেলে আমরা হুম নাটক জানবেন না তো কেসে দেখাতে হবে তো দেখাচ্ছি। চলো নিয়ম বল বল কেমন বলবো তাহলে? কিরম বলে ঢং করিস না তো। ঢং করিস না তো নাটক হ্যাঁ রে পুলবি দেওয়ার কিরম বলে ও ডিম খাবে আর একটু ভাই না না, তিনটে ডিম খেয়েছি বাবা। খাওয়া আস্তে আস্তে। বিকালে একটু এরকম বেগুনি ভেজে দিতে বললেই হয় না? মুড়ি, পেঁয়াজি তুই মুড়ি এনেছিস তো? না ভাত আছে নাকি ভাত আর নেবে নেবে নি না। আমি জাস্ট জিজ্ঞাসা করছি এই আছে 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 সেটা তো আছে হ্যাঁ। তাহলে নষ্ট করিস না লক্ষ্মী রে ভাগ্যিস তুলে দেখলাম। আমি আসলে ইয়েটা ব্রেকফাস্টটা স্কিপ করলাম না এটা ইয়ে ছোট আসিয়া মামনি দেখলে কি বলবো বলে ক্যামেরা চলছে বলে না বেশি বেশি করছে সব নাটক। সব নাটক ফুলকপি থাকলো কি একটু ফুলকপি নেই, আলু আছে। ওই আলু আর ঝোলটা দেখ আমার ফুলকপি লাগে না তো, ফুলকপি খুব একটা পছন্দ করি না ব্যাস যথেষ্ট আরো আছে। না 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 আহ, এ, তেলটা খাও। পেটটা ছাড়ুক। তোরা দার্জিলিং বলতে টিকবি না মনে হচ্ছে তোরা। হ্যাঁ তোরা আগেই তার একমাত্র তুই ঠিক নেই। কম খেয়েছো তো? আমরা ওই মহাপ্রস্থানের পথের মতো আগে আগেই পড়ে যাবো একবার তো দার্জিলিং তুই গিয়ে বলছে बहुत अच्छा था खाना रात में अच्छा करके चिकन बनाना ठीक है कितना प्लेट? तीन प्लेट, एक प्लेट में कितना पीसेस है? 3 पीस आएगा। 3 पीस तो 3 प्लेट मिनिमम। 3 प्लेट चिकन और रोटी हाँ रोटी कितना पीस?
रोटी अब हाफ 11 सेन्चुरीको पुसेन इतना हाँ। लाग्यो ठीक है चलो हम 6 खाएंगे आज हाँ, आज हम 6 खाएंगे 6 4 10 और 13। तेह्र पिस हाँ। इतनै हम्म, शाम में कुछ लगेगा हाँ शाम में क्या मिलेगा? चिकन पकौड़ा होगा ऑनियन पकौड़ा होगा फ्रेंच फ्राई होगा अच्छा चिकन पकौड़ा ही खाओ। चिकन पकौड़ा ओके चिकन पकौड़ा कितना रहेगा? 10 पीस तो वो एक प्लेट और चाय शाम में होगा चिकन पकौड़ा एक चिकन प्लेट पकौड़ा चाय देना जी और रात को 3 प्लेट चिकन जी और 13 रोटी। हाँ मिल्क सलाद भी कर दूँ डिनर में एक प्लेट सलाद हाँ एक प्लेट डिनर में से ये तो ऐसे सुना था अरे তুই তো 6টা খাস রুটি तो कमी बोललाम কিন্তু আমি। 5-5-3 বলা হয়েছে। ও দেখলি দেখলি তো না বাবা, আরে বয়স হচ্ছে, অত তোমার খাওয়াটা ঠিক না। না কিন্তু আমি সেটা সেটা বড় কথা না এটা ঠিক আছে কিন্তু লজ্জা পাওয়ার কি ছিল এখন প্রচুর হাঁটা এরপর বাবা যতগুলো বাংলা ভাষা আছে সব বাংলাগুলো দেখবো আর কি আর একবার হাঁটলে তোমার 3টে চিকেন পকোড়ার মানে একটু গেলেই 3টে চিকেন পকোড়ার জায়গা হয়ে যাবে। তারপর চা আছে, আমি একটু খালি পেট খালি রেখেই খাই ঠিক আছে দেখ খাবারে কি বলবো গলা পর্যন্ত খাই না এখানকার লোকেরাও বুঝে গেছে যে হাফ সেঞ্চুরিওয়ালা লোকেরা ভালো বলতে পারবে। আগে তো বুঝে গেছে 4টে বলেছে দাদা বলেছে হবে না বাস বললো বাস। না ভালো লেগেছে বাবু যাই হয়তো খাইয়ে পাঠিয়ে দেবে বাবা যদি 8টাও খায় ওরা কিন্তু ওই সময় বানিয়ে দেবে। হ্যাঁ না আমি দেখ আমি অত খাবো না তুই কি পারি না পারি দেখ কালকে হ্যাঁ যদি খেতে দেখ রাত্রে একটু তুই লাইটই খাস আমি জানি হ্যাঁ আর তাছাড়া দেখ ভাই মানে খেতে যে পারি সেটা তুই বুঝলি তো কাল ওই ডেলোর অখাদ্য চিকেন দিয়েও আমি 4টে রুটি খেয়েছি হ্যাঁ তাহলে আজকে আজকে যদি 8খানা রুটি এটা তো এমন কিছু নয় কারণ এদের রান্না বান্নাটা বেশ ভালো না না আমার মনে হয় সেই ভালোই করেছে ভালোই। হুম সবটাই ভালো করেছে ওরাও বোধহয় ভাবেনি যে যা দিচ্ছি সবটা এরকম ভাবে ফিনিশ করে হ্যাঁ মানে এরকম ধুসপাস হয়ে যাবে স্যালাডটা দেখেও চমকে গেছে, এতটা স্যালাড দিলাম কে ওরা ওই টমেটোটা ওরা খায় না নাহলে ওটাও থাকতো না লঙ্কাগুলো পর্যন্ত খেয়ে দিয়েছি জমবে জমবে ঢং না নাটক তো দেখালে তুমি। ঢক না বুঝিস না তো যা না কি না সকালে সেই ফটো তোলার কি সিনটা বলছিল, আমার মুখটা দেখবি এই দিক থেকে তুললে একরকম, আবার এই দিক থেকে তুললে আর একরকম। বড়মাচিমুনি আলোচনা। দাদা এটা কিন্তু ফ্যাক্ট তোকে একটা বলি এইটা রেফারেন্স দিই এটা পড়তে হবে আমারও আছে এতে দিয়ে দিই মানে দুটো সাইড থেকে ফেস দু রকমের যেমন হচ্ছে তোর এই যে ইয়ে আছে না মমতা শঙ্করের এইটা আছে একটা সাইড থেকে ফেস একরকম আর একটা সাইড থেকে ফেস একরকম কিন্তু একটা সাইড থেকে ওর মানে ফেসটা খুব ফটোজেনিক থাকে সেই জন্য এটা সত্যজিৎ রায় ওকে পয়েন্ট আউট করে দিয়েছিল সেই জন্য সত্যজিৎ রায় যখন তুই যদি সত্যজিৎ রায়ের ছবি দেখিস তাহলে দেখবি যে ওই সাইডটা থেকেই ওকে ঠিক ওই রকমভাবে পজিশনে রেখে ওই সাইডটা থেকে ওই সেটাই ভিজিবল পড়েছে, মানে ওই সাইড থেকেই কিন্তু ক্যামেরাটাকে সেট করেছে এসব হচ্ছে সত্যজিৎ রায়ের ক্যাপা বুঝলে বাবু বুঝলাম। তারপরে পাইথন জাভা কতটা চলছে এখন সবটাই এআই, এমএলও আছে, জাভার আর নেই, এখন শুধু পাইথন এমএল আর এআইটা হয়েছে। দারুণ হলো চলো
ওটা যা সরকারি বাংলোয় থাকা, সরকারি চাকরিটা করলি না, বাংলায় থাকার আনন্দটা নিয়ে নিলাম। এইসব যদি এবং তুই সরকারি কাটাচ্ছি হোল্ড করে আসতিস তাহলে দেখতিস। আমার কাটাচ্ছিও সরকারি ছুটির মতো, কোনো প্রেশার নেই। একদম ফোন বন্ধ, হুম, নট রিচেবল। একদম। শিলিগুড়ির খাবারটা কেমন ছিল বিকেলবেলা? হ্যাঁ, গরম গরম বেগুন ভাজা এসে দিয়ে যাচ্ছে। তুমি পোস্টটা ছাড়লে কেন? আর কয়েকদিন খেয়ে নিতাম এরকম ভাবে, তারপরে যেতে। বন্ধ কর। হ্যাঁ, ভালো, এবার ভালো।